কাল কি হবে ভাবতে ভাবতে আজকে যে একটা দিন আছে সেটাই আমরা ভুলে যাই। কখনো ভাবি না আজকের দিনটা আমাদের জীবন থেকে চলে গেলে আর ফিরে পাবো না। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে এসেছি। বরমশাই অনেক সকালেই অফিস যায়, তারপরে একটা একটা করে সারা দিন সংসারের কাজকর্ম করতে থাকি আর এইভাবেই আমার প্রত্যেকটা দিন চলে যায়। কখনো ভাবি না আমার জীবনের একটা একটা করে দিন চলে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, ইউটিউবে এসেও কিছু করতে পারছি না। ভাবি আজকে হচ্ছে না কাল হয়ে যাবে, কিন্তু কখনো ভাবি না আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে আমার বয়সটাও একদিন বেড়ে যাচ্ছে, কোনো দিনই কমবে না। আর এই করে করে একদিন আমরা ধ্বংসের দিকে চলে যাব। কখনো ভাবি না, কেউই ভাবি না, আমিও ভাবি না আর কেউই ভাবে না। আমরা সবসময় ভাবি আজ যেটা হয়নি কাল সেটা হয়ে যাবে, কিন্তু কাল মানে জীবনের আর একটা যে কাল পেরিয়ে যাবে সেটা কখনো ভাবি না। চেষ্টা করি না যেটা আজকে করা সেটা আজকেই করি, আজকে যতটা পারি এগিয়ে রাখি, কালকের ভাবনা নাই বা ভাবলাম। এমনও করি না যে আমরা আজকের দিনটাকে উপভোগ করি, কাল যা হবার হবে, কখনোই তা করি না। আমরা ভাবি আজকের দিনটা কষ্ট করে চালিয়ে নিই, কালকের দিনটা ভালো হবে, এই করেই চলতে থাকে আমাদের জীবন। যদি একটু ভাবি আজকের দিনটা উপভোগ করি তাহলে হয়তো আমাদের জীবনটা আরও মধুরময় হয়ে উঠবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে বরমশাইয়ের জন্য বানিয়ে নিলাম শুক্তো, যেটা বড়ি ছাড়াই আর খুব কম মশলায়, খুব কম তেলে। এখানে আমি একটু আদা দিয়েছি আর গরম মশলা, সর্ষে পোস্ত, কাজুর পেস্ট শেষে দিয়েছি। হ্যাঁ, চিনি দিইনি, তার বদলে দুটো মিষ্টি কুমড়োর টুকরো দিয়ে দিয়েছি। বরমশাইয়ের সুগার, তাই চিনি ছাড়াই বানালাম। তারপর চলে এসেছি বরমশাইয়ের জন্য টিফিন বক্স প্যাক করতে আর বাকি রান্নাগুলোও করে নিয়েছি। একটাতে ওর ফল দিয়ে দিলাম আর একটা টিফিন বক্সে দিয়ে দিলাম টক দই, রোজকার মতোই। এটা তো আমার রোজকার রুটিন। আর তারপরে একটাতে দিয়ে দিলাম মেথি পরোটা। বরমশাই যদিও রুটি খেতে পছন্দ করে না, তবে সোনা যেহেতু এখন রুটি খেতে চাইছে, তাই মাঝে মাঝে বরমশাইকে রুটি দিই। আর এই যে দুপুরের খাবারের জন্য দিয়ে দিচ্ছি ভাত। ভাতের পরিমাণটার থেকে সবজির পরিমাণটাই বেশি দিয়ে থাকি। আপনার ঘরে যদি সুগার পেশেন্ট থাকে তো আপনি সবজিটাই বেশি দেবেন। আর এখানে এই যে শুক্তোর মধ্যে দিয়েছি কাঁচকলা, বেগুন, গাজর, পেয়ে দিয়েছি একটা, আর রাঙালু। তারপর ঘরটা পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি পুজো করতে। আজকে বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবার আমি আমার ঠাকুরঘরটা খুব নিট অ্যান্ড ক্লিন করে পুজো করি। প্রত্যেক দিন তো আর ভগবানকে পরিষ্কার করা হয় না, খেতে দেওয়া হয় একটু ঝেড়ে ঝুড়ে, ব্যাস। এই কাপড় চোপড় তুলে ভালো করে নতুন করে কাপড় পাতা, ঠাকুরকে স্নান করানো বৃহস্পতিবারই করে থাকি। আর তারই ফাঁকে সোনা বলছিল, মা আমি একটু আমের পুডিং বানাবো, তো ও চলে গেছিল আমগুলো ছাড়াতে। কালই সোনার স্কুল খুলে যাবে, তাই ও যে টুকটাক কিছু করে আজকেই সেটা করার লাস্ট দিন। আর দেখুন আমি পুজো করছি, মিঠি আমার মাথার ওপরে এসে বসে রয়েছে। আজকে জানেন বন্ধুরা, পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে, শরীরটা ভালো লাগছিল না, একটু শুয়ে গিয়েছিলাম বরমশাই যাওয়ার পর। তাই সব কিছু কাজকর্ম সেজে এখন প্রায় 11:30 বাজে পুজো করতে বসেছি। আর বৃহস্পতিবার একটু দেরি লাগে পুজো করতে, তো পুজো করতে করতে প্রায় 12টা বেজে যাবে, তারপর খাবো। আর জানেন সোনাও এত বদমাইশি করে, আমি যখন পুজো করতে থাকি ও কিছুতেই খায় না। আর এই যে তারপরে চলে এসেছি আমার তুলসী মাতাকে জল দিতে। আর আজকে সোনা আছে বলে এই ভিডিওটা শ্যুট করে দিতে পারছে। এখানে আমার ক্যামেরা বসানোর কোনো রকম জায়গা নেই, তাই পরে হয়তো সোনার না ছুটি থাকলে এই ভিডিও আর শ্যুট করতে পারবো না। যাই হোক, তুলসী গাছে জলটাও দেওয়া হয়ে গেল। এরপরে এসে আমি শঙ্খধ্বনি করে নেব। দক্ষিণ ভারতের লোকজন শাঁখ বাজায় না, ওরা একমাত্র মন্দিরেই শাঁখ বাজায়। মন্দিরেই রাখা আছে শঙ্খ, কারো বাড়িতে রাখা থাকে না। তাই আমি যখন শাঁখ বাজাই সবাই আমাকে জিজ্ঞাসা করে, তুমি ওটা কোথা থেকে এনেছো? আমি আগে যেখানে থাকতাম ওখানে অনেক বাঙালি উড়িয়া থাকায় আমরা যেহেতু বাংলা উড়িষ্যার মানুষজন শাঁখ বাজাই, তাই অপরিচিত কিছু ছিল না, সবাই জানতো ব্যাপারটা। এখন যেখানে এসেছি এখানের লোকজন বেশিরভাগই দক্ষিণ ভারতীয়,
তাই ওনাদের কাছে শাঁখ বাজানোটা একটা অবাকই লাগে। আর এই যে তারপর আমার পুজো টুজো হয়ে যেতে সোনা আমি দুজনে খেয়ে নিয়েছি, আর সোনা চলে এসেছে আমের পুডিং বানানোর জন্য। আর এই পুডিংটা ও প্রথমে এই যে আমটা কেটে নিয়েছে, তারপরে দুভাগের মানে আমের যতটা পরিমাণ তার 1 ভাগ দুধ দিয়েছে, তার মধ্যে আমগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে। তারপরে এর সাথে মিশিয়ে নিয়েছে স্বাদ অনুযায়ী চিনি। মানে আমটা যদি আপনার খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে না, আর যদি কম মিষ্টি হয় তাহলে তো অনেকটাই চিনি দিতে হবে। চিনি দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিয়েছে। তারপরে একটা তাওয়ার মধ্যে ওই সমস্ত উপকরণটি ঢেলে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে হালকা আঁচে। আর এখানে 2-3 চামচ মতো কর্নফ্লাওয়ারও জল দিয়ে গুলে নিচ্ছে। এখানে একটা টিপস বলি, আপনারা কখনো গরম জলে কর্নফ্লাওয়ার গুলবেন না, কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা জলেই গুলতে হয়। আর এই যে এইটার এরকম থিকনেস আসার পর ওপর থেকেও কর্নফ্লাওয়ারটা একটু একটু করে মিশিয়ে দিয়েছে। আর জানেন এই দুপুর এখন 1টা মতো বাজে, এখনও এই আমের পুডিংটা বানিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছিল, তারপর বিকালে বের করেছিল, বেশ ভালো জমে গিয়েছিল। আপনারাও চাইলেই আমের সিজনে বাচ্চাদেরকে ম্যাঙ্গো পুডিং বানিয়ে দিতে পারেন। খুব সহজ উপকরণে ওদের খেতেও ভালো লাগবে, আর বাচ্চারা বাইরে আইসক্রিম খাওয়ার বায়নাও করবে না। এটা যেহেতু গরম সোনা বাটির মধ্যে দিতে পারছিল না, তাই আমি ওকে এটা দিতে হেল্প করে দিয়েছিলাম। তারপর এটা জমে যাওয়ার পর আমি ওটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ পর ফ্রিজ থেকে আমি এটা বের করে নিয়ে চলে এসেছি। আমি সোনাকে বের করে দিয়েছিলাম, তারপরে ও কী করছিল ওটা বাটি থেকে বের করে নিল। দেখুন কি সুন্দর জমেছে। হ্যাঁ, আপনারা চাইলে একটা বড় পাত্রেও জমাতে পারেন, তবে যদি অনেক মানুষজন থাকে, কারণ এটা কেটে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াই ভালো। আর এই যে সোনা ডেকোরেটিংয়ের জন্য একটু আমও নিয়ে চলে এসছে। আর আমার সোনা জানেন আম খেতে ভীষণ ভালোবাসে। আপনাদেরও কার কার বাচ্চা মানে কার কার সোনারা এরকম আম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর চলুন সোনাকে পুডিংটা দিয়ে দিই, ও খেয়ে দিয়ে পড়তে বসবে। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। তো ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই বন্ধুরা, আর সবাই খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি।